ওমা ব্রাহ্মণের বেশ ধরে ভগবান এলেন কার বাড়িতে? কর্ণের বাড়িতে। কর্ণ যাকে সবাই দান ধ্যান করে, কর্ণর কাছে ব্রাহ্মণ এসে বলছে, ব্রাহ্মণ মশাই, আমি তো ব্রাহ্মণ আর্যপুত্র, আপনার কাছে এসেছি কিছু দান পেতে। কর্ণ বলছে, দান চাই? কি দান বলুন? বলে আগে ত্রিশর্ত করো, আমি যা চাইবো আপনি দেবেন, তবেই আমি দান দেবো, নালে কিন্তু আমি নেব না। বলে কি? ঠিক আছে তোমায়। ব্রাহ্মণ বলছে, কর্ণ মনে মনে ভাবছে কি আর চাইবে, যা চাইবে আমি তাই দেব। বলো কি চাই? বলে আগে ত্রিশর্ত করো। আচ্ছা ঠিক আছে, দেবো দেবো দেবো। বলো কি দিতে? বলে শোনো, আজকে তো গতকাল একাদশী ছিল, আজকে দ্বাদশী, তা দ্বাদশী তো আমি একটু অন্ন সেবা পাবো। অন্ন মানে ভাত খাবো। এই অন্ন সেবা পেতে গেলে বলে খুবই ভালো কথা, আসুন আসুন আমাদের বাড়িতে আমি অন্ন সেবা দেবো। বলে অন্ন সেবা বললে তো নয়, আর কি দিয়ে অন্নটা খাবো সেটা তো বলতে হবে। বলে কি দিয়ে? বলে মাংস খেতে বড় ইচ্ছা, ও হে দাতা কর্ণ। মাংস খেতে বড় ইচ্ছা, ও হে দাতা কর্ণ। মাংস খেতে বড় ইচ্ছা, ও হে দাতা কর্ণ। আরে মাংস খেতে বড় ইচ্ছা, ও হে দাতা কর্ণ। বলো তুমি দেবে সেবা অতি করে যত্ন। আরে বলো তুমি দেবে সেবা অতি করে যত্ন। মাংস তা কিসের মাংস খাবে? পক্ষীর মাংস মানে পাখির মাংস, না হরিণের মাংস মানে মৃগ মাংস? তুমি যদি বলো আমি পাখির মাংস করে দিতে পারি এবং হরিণের মাংস, বলে না না না, আমি পাখির মাংস খাবো না আর মৃগ মাংস খাবো। বলে কি কি মাংস খাবে বলো? বলে শোনো তাহলে, মাংস খেতে বড় ইচ্ছা, ওই হে দাতা কর্ণ। আরে মাংস খেতে বড় ইচ্ছা, ও হে দাতা কর্ণ। বলো তুমি দেবে সেবা অতি করে যত্ন। আরে বলো তুমি দেবে সেবা অতি করে যত্ন। দেবে সেবা তুমি দেবে সেবা, বলো বলো তুমি দেবে সেবা। ওই না বলো বলো তুমি দেবে সেবা। তুমি ত্রিসত্য করো আমায়, বলো বলো তুমি দেবে সেবা। তুমি অতি সত্য নারায়ণ, বলো বলো তুমি দেবে সেবা। কি মাংস খাবে সেটা তো বলো। বলে আমি কি মাংস খাবো জানো? আমার ইচ্ছা, তোমার যে 5 বছরের ছেলে আছে, ওমা কর্ণের 5 বছর ছেলে নাম হচ্ছে বিশ্বকেতু। যে বিশ্বকেতু 5 বছর ছেলে আছে, ওর মাংস খেতে রান্না করে যদি আমায় দাও, কি বলবো? কি বিপ্র মশাই, ঠাকুর মশাই, তুমি কি কথা বললে? আমার সন্তান তো 5 বছরের, ওরা এখনো মাংস ঠিকভাবে ভালো করে বোঝায়নি। তুমি কি করে বললে করো? তুমি বিরোধ নিয়ে নাও। না 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 না, এটা হতে পারে না, ও তো এখন ছোট আছে। ও তুমি যদি বলো আমি আমার দেহের মাংস তোমায় কেটে খাওয়াচ্ছি, থাক, তুমি আমায় কথা দিয়েছিলে 3 বার যে মাংস কেটে খাও। যখন তুমি আমায় খাওয়াতে পারছো না, তাহলে আমি চলে যাই। তোমার দেওয়া প্রতিশ্রুতি আর সমাজের বুকে তুমি যে চারিদিকে দান করে বেরিয়েছো, সে দান তোমার কাছে, তোমার মুখের কথা কোনো দাম নেই। দাঁড়া, আমি নয় আমার স্ত্রীকে বললাম, মা কর্ণশ্রী মাধবী, মাধবী কি করছে? মা ঠাকুর ঘরে পুজো করছে। কর্ণ চুপি চুপি গেছে আর রাধা কৃষ্ণকে সাজিয়ে, ভগবানকে সাজিয়ে আছে, পুজো করছে চোখের জল ভাসিয়ে। আমি সাজাবো তোমারে তোমারে মোহন সাজেতে, আমার আশা ছিল মনে মনেতে। আমি সাজা
সাজাবো তোমারে মোহন সাজেতে আমার আশা ছিল মনে মনে আমি সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল মনে 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 আমি সাজাবো তোমার মোহন সাজতে আমার আশা ছিল মনে মনেতে আমি সাজাবো তোমারে মোহন সাজতে আমার আশা ছিল মনে 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 আমি সাজাবো আমি কেমন ভাবে তোমায় সাজাবো বধূ আমি সাজাবো তোমারে মোহন সাজতে আমার আশা ছিল মনে মনেতে আমি সাজাবো তোমায় মোহন সাজেতে আমার আশা ছিল মনে মনে আমি সাজাবো তোমারে মোহন সাজতে আমার আশা ছিল মনে 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 আমি সাজাবো তোমারে মোহন সাজতে আমার তাই গৌরবে মান ধরে বলো রে বলো। মনে মনে আমি সাজাবো তোমারে মোহন সাজতে আশা ছিল মনে 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 কর্ণ এসে আছে মাধবী বলছে মাধবী কে স্বামী শোনো না একটা দাঁড়িতে ব্রাহ্মণ এসেছে তা এসেছে তো খুব ভালো কথা না এসে কি চেয়েছে জানো আজকের অন্ন সেবা নিতে চেয়ে তো অন্ন সেবা তো ভালো কথা আমার গলা কেঁপে যাচ্ছে কেন? অন্ন সেবা তো নেবে ভালো কথা সঙ্গে মাংস খেতে চেয়েছে কিসের মাংস বলে পক্ষীর মাংস হরিণের মাংস বলে না 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 আমাদের যে 5 বছরের বিষয় খেতে আছে তার মাংস কেটে খেতে চেয়েছে আর তোমাকে আর আমাকে মিলে দুজন মিলে করার দিক কেটে কেটে তারা মাংস রান্না করে দিতে হবে চিৎকার করে বললেন না ওহে বিধি রে আমি তো একটা মা আমি মা হয়ে নিজের সন্তান এ তোরে কেমন আমি মা হয়ে একটা সন্তানকে কি করে কেটে দিতে পারি ও বাবা পৃথিবীতে কোন মা কি তার সন্তানকে কেটে এ রাখে তোরে কেমন বিচার হবি ধীরে দেখো আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি একটা ধর্ম পালন করার উদ্দেশ্যে অতিথিদের সেবা দেওয়ার জন্য দান গুলে বসে আছে সেই দানের মাঝে যদি আমার সন্তান এসে যায় আমরা স্বামী স্ত্রী মিলে বলো না বলো কি করে আমার সন্তানকে কেটে টুকরো টুকরো করে রান্না করে খাওয়াতে পারি কিন্তু কথা তো দিয়েছে এই কথাকে কি করে আমি উল্লঙ্ঘন করতে পারি ও মা ভগবানকে পাওয়ার আগে না একটু যন্ত্রণা পেতে হয় একটু কষ্ট পেতে হয় ভগবান সবসময় আপনাকে পরীক্ষা নেবার জন্য তৈরি হয়ে আছে অত সহজে ভগবানকে আপনি পাবেন না আজ রাত হয়ে গেল রাতের জায়গায় আপনারা বসে আছেন একাগ্র চিত্তে আমি বলেছি উদ্দেশ্যটা কি
আপনারা এসেছেন কৃষ্ণ প্রেম নিতে, হরি নাম নিতে। কৃষ্ণ প্রেম আসতে গেলে বেশ কিছু শব্দকে উচ্চারণ করতে হয়। যত গ্রন্থ আছে অনেক শব্দ আছে, অনেক কিছু আছে, কিছু কিছু গ্রন্থ আছে, কিছু কিছু শব্দ আছে যে শব্দ উচ্চারণ করলে কি হয় মা, যে শব্দ উচ্চারণ করলে আপনার শরীরের মধ্যে ক্ষমতা আসে, কৃষ্ণ প্রেম আসে, কৃষ্ণ অনুরাগ আসে। আপনি কৃষ্ণ বললে যে প্রেম পাবেন, আপনি একটা পাথর বললে সে কি প্রেম পাবেন না। রাম বললে যে প্রেম পাবেন, কৃষ্ণ বললে প্রেম পাবেন, রাধারানী বললে যে প্রেম পাবেন, অন্য কোনো শব্দের মধ্যে প্রেম পাবেন না, ভক্তি পাবেন না। লক্ষ্য করে দেখুন, লক্ষ্য করে ভাবুন, ভক্ত হওয়া তত সহজ কথা নয়। ভক্ত হলে ভক্তির সঙ্গে যোগাযোগ করতে হয়। নেশাখোর নেশাখোরকে খোঁজে মা, ভক্ত ভক্তকে খোঁজে। একটা ছোট্ট কথা বলি বুঝতে পারবেন। একটা পুকুর আছে, পুকুর, একটা পুকুরে দুটো শোল মাছ আছে। কটা শোল মাছ? দুটো। দুজন খুব ভালো বন্ধু। একটা পুকুরে দুটো শোল মাছ, দুটো খুব ভালো বন্ধু। তাই একটা শোল মাছ ভক্ত আর একটা শোল মাছ অভক্ত। ভক্ত মানে কি? সে শোল মাছটা পুকুরের মধ্যে থাকে আর সবসময় কি নাম যাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বন্ধু, বন্ধু আমি যেমন হরে কৃষ্ণ বলছি তুই বলবি না? এই শোন, তুই হরে কৃষ্ণ বলিস বল, আমার ভাল লাগে না বল। আমার বন্ধু হয়েছে, একটা বন্ধু হরে কৃষ্ণ বলে, মানে একটা শোল মাছ, আর পাঁচটা শোল মাছটা বলে না। তাই রোজের তাকে বলে, ওই একবার বল না রে হরে কৃষ্ণ, বল না রে হরে কৃষ্ণ। ও মা, বন্ধুরা বলে দেখ আর ভালো লাগে না, তোর সঙ্গে ঘুরছি ভালো, খালি আমাকে বলিস হরে কৃষ্ণ বলতে, বলে বল না একবার। মা আমার সঙ্গে আপনারা বলবেন তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে বল। তা যেটা ভক্ত শোল মাছ প্রতিদিন কি করে, ওই যে হরিনাম করে না তাকে বলে হরিনাম কর না, হরিনাম কর না। তা একদিন বলছে শোন, তুই হরিনাম করতে বলছিস তো ঠিক আছে, কালকে থেকে করবো। করবি তো কালকে থেকে? তাহলে কালকে ভোরবেলা তোর কাছে চলে আসবো, তুইও তাহলে হরিনাম করে দুজন মিলে হরিনাম করবো। ও মা, কালকের ভোরবেলা যেই বলেছে বন্ধুটা হরিনাম করবে বলেছে, আর ভোরবেলা একদল কি করে আমার জেলে সেই পুকুরে মাছ ধরতে এসেছে। ও মা, যেই মাছ ধরতে এসেছে আর সেদিনকে সবে একবার হরিনাম বলে ফেলেছে, মানে যে কোনোদিন হরিনাম করে না, একবার সবার পাল্লা মানে ভালো ভক্তের পাল্লায় পড়ে সে একদিন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে যেই বলে ফেলেছে, অমনি জেলেরা কি করে মাছ ধরতে শুরু করে। আর মাছ ধরতে মা দুটো শোল মাছ এখন জেলেদের জালেই পড়ে গেছে। যে জেলের জালে শোল মাছ দুটো পড়েছে, সঙ্গে সঙ্গে যে কোনোদিন হরিনাম করে না, যে হরিনাম করে তাকে বলছে আমি এতদিন হরিনাম করিনি, ভালো ছিল, এতদিন হরিনাম করিনি, ভালো ছিল, যেই হরিনাম কর তোর জন্যই হলো। ডেইলি ডেইলি কেমন জেলে আমাদের ধরে গেল। যিনি ভক্ত বলছে দেখ ভাই, মরতে তো একদিন হবে, তোর কথা বন্ধ কর, মরতে তো একদিন হবে বললেই হয়ে গেল। আরে আমি মরবো, এবার আমাকে ধরে নিয়ে যাবে, তোর জন্যই সব হলো। বাবা আমি ভালোই ছিলাম, কেন যে তোর পাল্লা হরিনাম করতে এলো। ও মা, শোল মাছ দুটো এনে জেলে কি করে বউকে বলছে, ও বউ এই তাড়াতাড়ি একটা শোল মাছ ঝাল করবে আর একটা শোল মাছ টক করবে, মানে ঝোল করবে। ও মা, শোল মাছ কাটতে গেলে ছাই লাগে না, ছাই দিয়ে ভালোটাকে শোল মাছটাকে এইভাবে মাখাচ্ছে,
তখনও মাখাচ্ছে, তখন কিন্তু দোষ বারবার ধরে যাচ্ছে। যে বলেছে হরিনাম করে না, যে হরিনাম করে তাকে বলছে শোন, এই তোর জন্য আজকে ছাই মাখতে হলো, এবার আবার গলাটা কেটে বাবরে বাপ, আমার ভাবতে কেমন লাগছে। ভক্ত শোল মাছ বলছে তারা ভগবানের প্রতি বিশ্বাসটা মৃত্যু তো হয়, নয় দুদিন আগে নয় দুদিন পরে। চল এই সময় আমরা বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মৃত্যুর মুখে মা এক্ষুনি বটিতে আমার গলাটা জ্বলে যাবে। যেই শোল মাছটাকে নিয়ে কাটতে যাবে, যেই শোল মাছটাকে নিয়ে কাটতে হবে, সঙ্গে সঙ্গে জেলে বলে কেউ বাবা দাঁড়া, শোল মাছ দুটোকে কেটো না। বলে কেন? বলে ওইদিকে রাজা একটা পুকুর খনন করেছে, সেই পুকুরে বলেছে যে দুটো শোল মাছ নিয়ে যাবে তাকে অনেক ধনরত্ন দেবে। তুমি এক কাজ করো, শোল মাছ ছাই মাখিয়ে মেখেছো তো, ওকে ভালো করে সাবান দিয়ে ভালো করে ধৌত করে পরিষ্কার করো। আর যে রাজামশাইয়ের কাছে নিয়ে গেছে, শোল মাছ দুটোকে সোনার নাকের পরিয়ে, কানের পরিয়ে আর সিঁদুর পরিয়ে পুকুরে ছেড়ে দিয়েছে। কারণ নতুন পুকুর খুললে এই দুটো শোল মাছকে কেউ ধরা যাবে না আর মারা যাবে না। ভালো করে বুঝুন। তাহলে কাকে পেল? ভগবান কিন্তু শোল মাছের মধ্যে এই ভাগটা ভক্তের সঙ্গে থেকে একটা অভক্ত কিন্তু ভগবানের কৃপা পেল। তার জন্য কিন্তু ভগবানকে পেতে গেলে মা একটু পাঁশ, একটু মাটি, একটু কাদা জীবনে আপনার জীবনে আসবে। ভয় পাবেন, আপনারা ভয় পেয়ে যাচ্ছেন। এবার যদি হয় আপনি ভগবানকে ডাকুন, আপনাকে কষ্ট দেবে, আপনি কিন্তু ভুল ভাবছেন। দৃষ্টিভঙ্গিটা পাল্টে দেখতে হবে। আপনারা বলুন, আপনাদের বাড়িতে ঢুকতে গেলে একটা পা পোছা আছে না নেই? আছে তো? মা পা পোছাটাকে কিভাবে প্রতিদিন কি ধুয়ে দেন? প্রতিদিন ধন কি করেন? পা পোছাটাকে নিয়ে আপনি কি করেন, একটা আলাদা জায়গায় গিয়ে একটা কঞ্চি নিয়ে পা পোছাটাকে বারবার করে আঘাত মারেন, লাঠি দিয়ে মারেন না? মারার পরে কি এর পা পোছার ধুলোগুলো ঝরে যায় আর পা পোছাটা হালকা হয়ে পরিষ্কার হয়ে যায়। ঠিক বলছি না? ঠিক বলছি না? তৎস্বরূপ এই দেহটা একটি পা পোছার মতো। যখন ভগবান আপনাকে এরকম আঘাত করছে, আপনার যন্ত্রণা দিচ্ছে, তাহলে জানবেন আপনার শরীর থেকে ধুলোটা ঝরে যাচ্ছে। আপনি ভাবছেন কেন যে ভগবানকে ডাকছি মানে কষ্ট দিচ্ছে? ভগবানকে ডাকলে কি হয়? যন্ত্রণা যদি দেয়, ভগবান যদি আপনাকে কষ্ট দেয়, আপনার যত পাপ আছে, আপনার জীবনে যত ধুলো আছে, সেগুলো পরিষ্কার হয়ে যায়। বলে নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল। তাহলে এই পরিষ্কার মনের মানসিকতা নিতে হবে, তাই না? আহা, যেই বলেছে এখানে ওমা, ভগবান তখন কি করেছেন? বলে যাও সেই বিশ্বগতকে ডেকে নিয়ে আসো, তোমার সন্তানকে ডেকে নিয়ে এসো, ডেকে নিয়ে এসে রান্না করো। ওমা, বিশ্বগত 5 বছরের সন্তান, সে কি করেছে? আর পাড়ার ছেলেদের সঙ্গে একসঙ্গে খেলা করছে। ওমা, সে কি খেলা খেলছে? ওমা, যে হবে ছোটবেলা থেকে হবে, যে হবে না তো বড় হলেও হবে না। কারোর 5 বছরে জ্ঞান হয়, কারোর আবার 50 বছর হলেও জ্ঞান হয় না। হ্যাঁ, এখন লক্ষ্য করে দেখুন, ছেলেটা খেলছে আর সবাইকে বলছে এই ভাই শোন শোন, আজ একটা নতুন খেলা খেলবো, খেলবি আমার সঙ্গে? এই দিকে তাকা, খেলবি? এই খেলাটা কি খেলে মা? আপনারা খেলবেন? মানে বিশ্বকে তো খেলবে, তার সঙ্গে আপনারা খেলবেন? হ্যাঁ কিনা একটু হাত তুলে বলুন, কারা কারা খেলবেন? এই জন্য যারা হাত তুলেন তারা খেলবেন না, সব বাদ এলেবেলে আপনারা। না না না, আপনারা খেলবেন, তাই তো? বিশ্বকে তো বলছে খেলবি যদি আইনা রে, দুটি বাহু তোলনা রে, দুটি বাহু তোলনা রে। যারা যারা খেলবে তারাই কিন্তু দুটি বাহু তুলবে, আর যারা যারা খেলবে না তারা সব এলেবেলে, মানে এলেবেলে, তাদের তো নেব, তারা এলেবেলে। আর যারা যারা শিওর খেলবেন তারা হাতটা তুলবেন, তুলবেন না? তুলবেন না। বলি খেলবি যদি আইনা রে, দুটি বাহু তোলনা রে, মুখে তোরা বললা হরি নাম, মুখে তোরা বললা কৃষ্ণের নাম। মুখে তোরা বল না হরি না, মুখে তোরা বল না কৃষ্ণ না। খেলবি যদি আইনা রে, দুটি বাহু তোলনা রে, মুখে তোরা বললা হরি না, মুখে তোরা বললা কৃষ্ণের নাম। খেলবি যদি আইনা রে, দুটি বাহু তোলনা রে, মুখে তোরা বল না হরি না, মুখে
মুখে তোরা বল না হরির নাম, মুখে তোরা বল না হরির নাম, মুখে তোরা বল না হরির নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। জয় গৌরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। বন্ধুদের সঙ্গে হাত ধরে ধরে খেলছিল, দূর থেকে কর্ণ দিয়ে বলছে বেশি খেত। বাবা ও বাবা, বাবা তুমি এসেছো কেন আজকে? আজকে মা ডাক্তার আসেন কেন? তুমি কেন বাবা এসেছো? বাবা মুখ ছলছল করছে, চোখ দুটো। বাবা ছেলেকে জড়িয়ে ধরে কি করছে আলাদা, আজকে ভালো করে কপালে চুপ খেয়েছে, গালে দুটো চুপ খেয়ে ছেলেটাকে জড়িয়ে ধরেছে। বিশ্বজিৎ বলছে বাবা, বাবা তুমি আমাকে আজকে এত বেশি করে আদর করছো কেন? কি হয়েছে বাবা? বলছে বাবা তোকে কি করে বলবে, আজকে আমাদের বাড়িতে একটা অতিথি এসেছে, সেই অতিথির জন্য আজকে না মাংস খেতে চেয়েছে, আর যে মাংসটা খেতে চেয়েছে সেটা হলো তোর যেই নরম কচির মাংস, দেহের মাংস খেতে চেয়েছে বাবা। বাবা এই কারণে তুমি কাঁদছো? আমি একটু আগে বললাম কারো 5 বছরে জ্ঞান হয়তো কারো 50 বছরে জ্ঞান, বিশেষকে তো 5 বছরে জ্ঞান হয়ে বলছে বাবা এই জন্য কাঁদছো। পৃথিবীতে যখন আমি এসেছি তা একদিন যেতেই হবে। যার আগে যদি এই দেহটা কোনো বৈষ্ণবের সেবা হতে পারে, এর মতো বড় পাওয়ার কি আছে বলো? তুমি কাঁদছো কেন, এত ভাবছো কেন মা? আজকে যদি সবচেয়ে বড় মানুষের রোগ হয় সেটা হচ্ছে চিন্তা। যা দিয়ে আসে পেশা, তারপর সুগার। আমরা চিন্তা করি, ছেলের বিয়েকে নিয়ে ভাবনা করি, ছেলের চাকরি নিয়ে ভাবনা করি, কিভাবে সংসার চলবে সেই নিয়ে ভাবি। আপনার ভাবার চিন্তা নেই। ছেলে বাবাকে শিক্ষা দিচ্ছে, শোনো বাবা এত চিন্তা করো না, ভেবে কেন মরিস রে মন, ও তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তো হবে। ভেবে কেন মরিস রে মন, ও তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর হবার ছিল সেই তো পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন,
ভেবে কেন মরিস রে মন, ও তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তো হবে। আর যেটুকু তোর আপন রবে সেই তো করে রবে। মামা, যার কপালে যতটুকু আছে, বিধির লিখন কে করে খণ্ডন কেহ না বুঝিতে পারে না। আপনার ভাবনা চিন্তার মধ্যে যদি ভাবেন, কিচ্ছু পাল্টাতে পারবেন না। হ্যাঁ, জীবনে সংসার করতে গেলে তুফান আসবে, ঝড় আসবে, ভেঙে পড়লে হবে না। তুফান দেখে করিস নে ভয়, তুফান দেখে করিস নে ভয়, তুফান দেখে সংসারেতে তুফান আসে, তুফান দেখে করিস নে ভয়। করিস নে ভয়, দেখ না ঢেউয়ের খেলা, তুফান দেখে করিস নে ভয়। দেখ না ঢেউয়ের খেলা, সাথে আছে সঙ্গে হরি, ভাষা না তোর ভেলা। এই যে সাথে আছে সঙ্গে হরি, ভাষা না তোর ভেলা। এই যে মনের কোণে সঙ্গপনে, মনের কোণে সঙ্গ করে তার মূরতি করে না কেনে, মনের কোণে সঙ্গ করে তার মূরতি করো না কেনে। সেই যে তোর আপন তো নয়, আপন আপন যারে করো সে তো আপন নয়। একমাত্র কৃষ্ণ আপন, তারে সঙ্গ ভাই, তারে সঙ্গ লও, তারে সঙ্গ লও। তাই পদকর্তা বললেন, তুফান দেখে করিস নে ভয়, দেখ না ঢেউয়ের খেলা, সাথে আছেন সঙ্গে হরি, ভাষা না তোর ভেলা। তুফান দেখে করিস নে ভয়, ভাষা না তোর ভেলা। সঙ্গে আছে আপন হরি, দেখ না রে তোর খেলা। মনের কোণে সঙ্গপনে, ওই না মনের কোণে সঙ্গ করে তার মূরতি করে না কেনে। মনের কোণে সঙ্গ করে তার মূরতি করো না কেনে। সেই যে তোর আপন তন, সেই যে তোর আপন তন কাছে টেনে লবে, লবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তো হবে। আর যেটুকু তোর আপন হবে সেইটুকু তোর রবে। ভেবে কেন মরিস রে মন, ওরে
বাবা ভয় পেও না, চল। দেখছেন 5 বছর ছেলে বাবাকে বলছে অত চিন্তা করেন না, চল। ও মা, ছেলের কথায় বাবার হাত ধরে ধরে এসেছে, মাকে উঠেছে ছেলেকে জড়িয়ে ধরেছে। বাবা কি করে পারে, কি করে পারবো? কিন্তু মা, এই ব্রাহ্মণ বলো, দেখো শোনো, তোমরা যে তোমার ছেলেকে কাটবে বলছো, ওই চোখের জল দিয়ে কাঁদলে হবে না। চোখ দিয়ে জল বেরলে আমি সে মাংস খাবো না, কিন্তু দুজন হাসতে হাসতে কাটতে হবে। আপনারা বলুন তো, কোনো বাবা মা তার ছেলে হাসতে হাসতে তার সন্তানকে কাটতে পারে? মা কি করেছে, একদিকে করাতটা ধরেছে, বাবা একদিকে করাত ধরেছে। কিভাবে কাটবে? চোখ দিয়ে জল বেরোলে কিন্তু আছে ব্রাহ্মণ খাবে না মাংস। দুজন মিলে মনের শক্তি দিয়ে এইভাবে করাত চালিয়ে দুখণ্ড করে দিল। বিশুক্ষিত দেহটা দুখণ্ড হয়ে গেল। ও মা, বলো তোমার প্রত্যেকটা মা চাই তার এই মৃত সন্তানকে ধরে যে একটু কাঁদবে, সে কাঁদার অবকাশ রাখলো না। বিশুক্ষিতর মা ভাবলো, সম্ভব ও তো মাংস খেতে চেয়েছে। বিশুক্ষিতর মাথাটাকে কি করেছে, মা চালের যে জায়গা আছে চালের ভিতরে মাথাটাকে ঢুকিয়ে রেখে দিয়েছে। মাংসটাকে ভালো করে রন্ধন করে আজ ব্রাহ্মণের কাছে ধরে দিয়েছে। আর এই পাশে মাংস ধরিয়ে দিয়েছে, আর ওদিকে কি করেছে, বিশ্বকেতুর মাথাটা যে চালের ভিতরে ঢুকিয়ে রেখেছিল, চুপে চুপে ঘরে গিয়ে চালের জায়গা থেকে মাথাটাকে বার করে বলছে, বাবা, তোকে তো কাটার সময় একটু কাঁদতে পারে, তোকে দেখে যদি আমি একটু কাঁদি বাবা, প্রাণ খুলে কাঁদব। তোর সঙ্গে তার কোনোদিন আমার দেখা হবে না, তবে একটা কথা বলিস বাবা, চোখের দেখা হবে নয় না, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে নয় না, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে নয়া, শুধু দেখা হবে মনে মনে। তুমি নিশ্চিত স্বপ্নে এসো, তুমি নিশ্চিত সকলে এসো, তুমি নিশ্চিত স্বপ্নে এসো, তুমি নিশ্চিত স্বপ্নে এসো, আমি রব জাগরণে। চোখের দেখা চোখের দেখা হবে নয়া, শুধু শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে নয়া, শুধু দেখা হবে মনে মনে। ছেলেটার মাথাটা জড়িয়ে ধরে বুকের মাঝে হাউ হাউ করে কাঁদছে, বাবা খোকা, আজ আমি এমন একটা দিনে যত্ন করে তোকে যে জড়িয়ে ধরে একটু কাঁদবো। হাউ হাউ করে কাঁদছে যে অন্তর্যামী ভগবান নারায়ণ। তিনি খাবার থেকে বললে, কর্ণ, মাংস তো দেখলাম, মাংসের মাথাটা কোথায়? দেখলেন না ভগবান কত যে পরীক্ষা করে।
বলে মাংস দেখলাম, মাংসের মাথাটা কোথায় গেল? যাও যাও মাংসের ওই বিশ্বকেতুর মাথাটা একটু টক করে রান্না করে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে মাধবীর কাছে গিয়ে ওই মাথাটাকে বলে দাও দাও দাও, আর কেঁদো না। মাথাটাকে টক করে চেয়েছে। হায় হায় ভগবান, কত যে তুমি পরীক্ষা নেবে। ওমা মাথাটাকে রান্না করে যখন দিয়েছে তখন কর্ণ আর চোখ ছলছলে অবস্থায় বসে আছে। কর্ণকে দেখে ঠাকুর মশাই বলল, শোনো, এত মাংস আর মাথা রান্না আমি একা খেতে পারবো না। আসার সময় দেখলাম ওই মাঠে অনেক কটা ছেলে খেলা করছে, তাদেরকে ডেকে নিয়ে এসো। আমার লক্ষ্য করে দেখুন, কর্ণ গেছে ছেলেদের ডাকতে। আপনাদের চোখে মোটামুটি ঘুম এসে গেছে। কটা বাজে? হ্যাঁ হয়তো ট্যাবলেট ক্যাপসুল কিছু দিতে হবে কি? আচ্ছা, না না আছে, একটু পরে দেবো। তাই লীলাটা শেষ করে একটু ভজন ভজন করবো নাকি? বেশিক্ষণ টাইম নেব। এখন কর্ণ গেছে মাঠের মধ্যে ছেলেদের ডাকতে। এত মাংস কি হবে, একা খেতে পারবে না। দূরে গিয়ে দেখছে মাঠে ছেলে খেলা করছে, তার সঙ্গে কে খেলছে না বিশ্বকেতু মাঠে খেলছে। সবাইকে চিৎকার করে খেলছে, হাত তুলে তুলে বলছে, খেলবি যদি আয়না রে, দুটি বাহু তোলনা রে, মুখে তোরা বলনা হরি নাম, মুখে তোরা বলনা কৃষ্ণের নাম, মুখে তোরা বল না হরি নাম, মুখে তোরা বল না কৃষ্ণ নাম। খেলবি যদি আয়না রে, দুটি বাহু তোলনা রে। বিশ্বকেতু ওমা, বিশ্বকেতু রান্না হয়েছে, কিন্তু ওখানে রান্না হয়নি। মাঠের মাঝে বিশ্বকেতু খেলছে। বলে, বাবা তুমি হঠাৎ করে, বলে তুমি তো এর আগে, তুমি তো কোনোদিন আসনি বাবা, তুমি আজকে এসেছো কেন? দেখেছেন মা, এই যে ভগবানের কৃপা। তুই যদি এখানে থাকিস বাবা, তাহলে ঘরে কে আছে? বলে, ঘরে কে আছে? চত বাবা। ওমা ছেলেকে দৌড়িয়ে ধরে একদম আদর যত্ন করে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তাহলে ভগবান কে এসেছে? সে ব্রাহ্মণ মশাইয়ের কাছে দৌড়ে দৌড়ে গেছে। প্রভু কে? ব্রাহ্মণ মশাই কি করলেন? তার চতুর্ভুজ ভগবান যে চার হাতে নারায়ণ রূপ দেখা দিলেন। কাকে দেখা দিলেন? এই কর্ণকে, কর্ণের স্ত্রীকে দেখা দিলেন। বলে, দেখো আমি তোমাকে কথা দিচ্ছি, যেমন তুমি দাতা কর্ণ, তুমি আজকে সবাইকে, আমাকে যেভাবে নিজের সন্তানকে কেটে তাকে রান্না করে দিলে, এই মহাভারতের বুকে তোমার কথার নাম থাকবে দাতা কর্ণ, দাতা কর্ণ। ওমা আজকে তোমরা যেভাবে সবাইকে ডেকে ডেকে কৃষ্ণ নাম দাও, কৃষ্ণ প্রেম দাও, তোমরা দাও, তার সঙ্গে দান ধ্যান করো। আমি বলছি ওমা, এইদিকে গেল কর্ণ আর কর্ণ ছেলে তার পরিবার, সবাই মিলে সবাইকে ডেকে বলে, আই সবে উচ্চ রবে হরি হরি বলিস, আয় সবে জয় রবে হরি হরি বলিস। ওমা তাই সবাই মিলে একবার আমরা হরি নামে ব্যস্ত হব। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মা, এইখানে আমরা লীলাটা রাখি।
এইখানে রহিল আমার লীলার মাধুরী। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। আরে চাঁদ বাদনে সবে মিলে বলো হরি হরি, চাঁদ বাদনে সবে মিলে বলো হরি হরি। আরে চাঁদ বাদনে সবাই মিলে বলো হরি হরি। চাঁদ বাদনে সবে মিলে বলো হরি হরি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বলে হরি বল, হরি উঠিল আনন্দের রোদ। হরি বলে হরি বল, হরি উঠিল আনন্দের রোদ। হরি বলে হরি বল, হরি উঠিল আনন্দের রোদ। হরি বলে হরি বল, হরি বল 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 হরি বল। রূপেতে মাধুরী হাতেতে বাঁশুরি, ওই তো গিরিধারী লাল দেখো রে সখী, নন মিলে দেখো রে নন্দ দুলা। নয়ন মিলে দেখো রে নন্দ দুলা, নয়ন মিলে দেখো রে নন্দ দুলা। রূপেতে মাধুরী হাতেতে বাঁশরি, রূপেতে মাধুরী হাতেতে বাঁশরি, ওই তো গিরিধারী লাল দেখো রে দেখো, নয়ন মিলে দেখো রে নন্দ দুলা, নয়ন মিলে দেখো রে নন্দ দুলা। হো রবে দে ফিরিয়া সাজেতে, ও রবে দে ফিরিয়া সবেতে, হো রবে দে ফিরিয়া সাজেতে। ও রবে দে ফিরিয়া সবেতে, ওই তো গিরিধারী লাল দেখো রে সখী, নন মিলে দেখো দেখো রে নন্দ দুলা, নয়ন মিলে দেখো রে নন্দ দুলা, নয়ন মিলে দেখো রে নন্দ দুলা, নয়ন মিলে দেখো রে নন্দ দুলা। মধুর মধুর বৃন্দাবনের কুঞ্জ গলিতে, 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 মধুর বৃন্দাবনের কুঞ্জ গলিতে। মধুর মধুর বৃন্দাবনের কুঞ্জ গলিতে। দেখো রে নাটুয়া গোপাল দেখো রে সখী, নন মিলে দেখো দেখো রে নন্দ দুলা, নয়ন মিলে দেখো রে নন্দ দুলা, নয়ন মিলে দেখো রে নন্দ দুলা। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই পদে পদে। কৃষ্ণ বলে বাহু তুলে চল না যায় বৃন্দাবনে। এবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই পথে পথে। আরে কৃষ্ণ বলে বাহু তুলে চল না যায় পথে পথে। কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা।
এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। হরি বলে বাহু তুলি, হরি বলে বাহু তুলি, চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো না যাই পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো না যাই পথে পথে। ভাসে জলে, এ নামে বোবা কথা বলে। এ নামে শিলা ভাসে জলে, এ নামে বোবা কথা বলে। বদন ভরে বাহু তুলে, বদন ভরে বাহু তুলে, চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো না যাই পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো না যাই পথে পথে। হরি বল হরি বল, 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 हरि बोल हरि बोल, 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 हरि बोल।